যেহেতু এবারে ঈদ ঢাকায় করা হয়েছে, তো ঈদের আগে কি প্রস্তুতি নিলাম এবং কিভাবে সেলফ প্যাম্পারিং করলাম, আমাদের ঈদটা কেমন কেটেছে সবই থাকছে একের পর এক ব্লগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হয়েছি, তাও ঈদের ব্লগ নিয়ে। আমরা আমাদের ঈদ কিভাবে কাটালাম এবং কি করেছি সেই বিষয়গুলো নিয়ে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ সেটা ঈদের 3 থেকে 4 দিন আগে চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। হঠাৎ বৃষ্টি যা বলে বৈশাখী ঝড়। তো সেদিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি ট্রাভেলে বই পড়ার জন্য বই সিলেক্ট করছিলাম কোন বইটা পড়বো। যাত্রায় বই পড়তে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বই বাছাই করার পর বাসার যাবতীয় কাজ সেরে আমি একটু বের হয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। সো আমি চলে এলাম সেলফ প্যাম্পারিং করতে। ঈদ প্যাম্পারিং যাকে বলে, আমাদের সবারই নিজের প্রতি যত্ন নেওয়াটা খুবই জরুরি। নিজের হেয়ার, স্কিন এসবের যত্ন নেওয়া আমাদের খুবই জরুরি একটা বিষয় বলতে পারো। আমি বলছি না তোমরা প্রতি মাসে, প্রতিদিন 2 দিন পর, 1 সপ্তাহ পর পার্লারে বা স্যালনে যাও। আমরা যদি একটু বাসায় বসে যত্ন নিই বা 2 মাসে একবার স্যালনে গিয়ে বা পার্লারে গিয়ে যদি নিজেদের হেয়ার ট্রিটমেন্ট বা স্কিন কেয়ার করি, সেটা আমাদের জন্য খুবই উপকারী। এটা বলাই বাহুল্য যে কোনো জিনিস যত্ন নিলে সেটা সুন্দর থাকে। হ্যাঁ, সো যেহেতু ঈদ আমাদের জন্য অনেক আনন্দের, তো ভাবলাম কেননা ঈদে নিজের একটু যত্ন নেওয়া যাক, নিজের একটু সেলফ কেয়ার করা যাক। সো পার্লারে গিয়ে নিজের যত্ন নেওয়ার মাধ্যমে শুরু হয় আমার ঈদ প্রস্তুতি। আর যেদিন আমি পার্লারের শ্যুটটা করছি তার পরদিন আমাদের ঢাকার টিকিট কাটা ছিল। আমরা পরের দিনই ঢাকা চলে যাই। তার আগের দিন আমি আমার যাবতীয় কাজ, পার্লারের কাজসমূহ এবং পেন্ডিং কাজসমূহ সেরে ফেলি। তো এটা আমি পার্লার থেকে এসে একটা ছোট্ট ক্লিপস নিয়েছি। অ্যাকচুয়ালি দেখছিলাম আমার লুকটা চেঞ্জ হয়েছে কিনা। দেন পরের দিন সকালে যেদিন আমরা ঢাকায় রওনা করি, আমার বাসায় গিয়ে আমার ছোটো বোনের কাছে মেহেদি দিচ্ছিলাম। আমার বোন মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি দিতে পারে। সো ছোট্ট একটা ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম। তারপর এটা আমাদের যাবার আগের দিন রাতের 1টা থেকে 1:30টা টাইম। তখন আমি সকল কাজ সেরে ঘরের সব কিছু ঠিকঠাকভাবে রেখে প্যাকিং করতে বসেছিলাম। আর যেহেতু আমার প্যাকিংয়ের পাশাপাশি আমার হাজব্যান্ডের প্যাকিংও আমার করতে হচ্ছিলো, সো ইটস কোয়াইট টাফ অ্যাকচুয়ালি। আমরা আসলে সবাই জানি যখন আমরা কোথাও ট্রাভেলে বের হই বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমরা যদি খুব যত্ন নিয়ে এবং মনোযোগ দিয়ে প্যাকিংটা না করি, তাহলে আমাদের কিছু না কিছু জিনিস এদিক সেদিক ছুটে যায়। আপনাদের কিভাবে কি হয় বা কোনো কিছু তো আপনারা ভুলে ফেলে যান কি না আমার জানা নেই, তবে আমার একটা না একটা কিছু ছুটে যায়। আর এই যে জুতোর যে প্যাকেটটা আমরা দেখেছিলাম, এটা আমরা দারাজ থেকে নিয়েছি। এটা খুবই হেল্পফুল। নতুন আমাদের যত জুতো কেনা ছিল ঈদের জন্য, আমরা এইভাবে প্যাকেট করে আমাদের লাগেজে ক্যারি করেছিলাম। দেন আমি আমার ছোটো ছোটো স্টেটমেন্টগুলো, ইয়াররিংস বা আমার অর্নামেন্টসগুলো ছোটো ছোটো বক্সের মধ্যে করে নিচ্ছিলাম, যাতে ক্যারি করতে সুবিধা হয়। এবং এভাবে নিলে হয় কি, জিনিসগুলো সহজে ভেঙে যায় না চাপ লেগে। আর বিভিন্ন পাউচেসের মধ্যে আমি আমার নিত্য প্রয়োজনীয় সামগ্রী, প্রসাধনী, তারপর আমার এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সো ওখানে গিয়ে সব কিছু অ্যাভেলেবেল থাকবে কি না বা কোথাও পাবো কি না, কারো কাছ থেকে চাওয়ারও প্রয়োজন হতে পারে। তার চেয়ে বরং নিজের পার্সোনাল ইউজের জিনিসগুলো আমি নিজে ক্যারি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যাকচুয়ালি এটা উচিতও আসলে কোথাও গেলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেওয়া। আর এভাবে আপনারা চাইলে পাউচেস করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে পারেন। সো
আজকের ব্লগটা হচ্ছে আমার মূলত ঢাকার যাওয়ার আগের প্রস্তুতিসমূহ আমি শেয়ার করলাম, আমার প্যাকিংসমূহ শেয়ার করলাম। সো নেক্সট ব্লগে হচ্ছে দেখা হচ্ছে যে আমি ঢাকায় গিয়ে কি করেছি এবং আমাদের ঈদটা কেমন কেটেছে। যদিও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর ঈদ সেরে এসে যদিও আমি একটু অসুস্থ ছিলাম, এখনও পর্যন্ত একটু শরীরটা খারাপ, আমার ভয়েস শুনে হয়তো বা বোঝা যাচ্ছে। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা।